হ্যালো এভরিওয়ান, কোড অ্যান্ড কম্পাসের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনি কি আপনার বিজনেসের মান্থলি রেভিনিউ ট্রেন্ডটাকে ট্র্যাক করতে চান একটি কলাম চার্টের মাধ্যমে? এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এক্সেলে এমন একটি ডাইনামিক কলাম চার্ট তৈরি করবেন যা শুধু আপনার ডেটা ভিজুয়ালাইজই করবে না, বরং জানিয়ে দিবে প্রতি মাসে কত শতাংশ বৃদ্ধি অথবা হ্রাস পেয়েছে। আপনি যদি বিক্রয়, খরচ অথবা অন্য যে কোনো ধরনের ডেটা বিশ্লেষণ করেন, এই পদ্ধতিটি আপনার রিপোর্টকে আরও তথ্যবল করে তুলবে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা ঠিক এইরকম একটা গ্রাফ তৈরি করব যে প্রথম মাস থেকে পরবর্তী মাসে কি পরিমাণ গ্রোথ হয়েছে অথবা কোনো মাসে কি পরিমাণ ফল করেছে। এটার জন্য আমরা এই শীটে এখানে হচ্ছে র্যান্ডম কিছু ডেটা নিয়েছি এবং 12 মাসের একটা স্যাম্পল রেভিনিউ ডাটা আমরা কালেক্ট করেছি। এখান থেকে আমরা হচ্ছে পরবর্তী মাসটাকে পাশের কলামটাতে নিয়ে আসব। যেমন ফেব্রুয়ারি মাসটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে এটাকে ড্র্যাগ করে দিচ্ছি। এবার আমরা বের করব যে প্রথম মাস থেকে পরবর্তী মাসে ভেরিয়েন্সটা কত, মানে গ্যাপটা কত। এটার জন্য আমরা ফেব্রুয়ারি মাস থেকে জানুয়ারি মাসটাকে বাদ দিচ্ছি। এটাকে আমরা ড্র্যাগ করলাম যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে আমাদের 90,000 টাকা বেশি রেভিনিউ হয়েছে। এখন আমরা একটা রেশিও বের করব যে কি পরিমাণ, মানে কত পার্সেন্টেজ বেড়েছে অথবা কমেছে। এটার জন্য আমাদের হচ্ছে পরবর্তী মাস থেকে প্রথম মাসটা, মানে সেকেন্ড ওয়ান থেকে ফার্স্ট ওয়ানটাকে বাদ দিতে হবে। এটার জন্য আমরা এটা মাইনাস এটা দিচ্ছি, দিয়ে প্রথম মাসটা আমরা দিয়ে ভাগ করব, যেমন জানুয়ারি মাসটা দিয়ে এন্টার। দেখুন জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসে আমাদের 25% গ্রোথ হয়েছে। এটাকেও আমরা ড্র্যাগ করে দিচ্ছি এবং ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাসে আমাদের 17% ফল হয়েছে। এই ঘরটাতে আমাদের কিছু নেগেটিভ ফিগার প্রয়োজন। এখানে আমরা পজিটিভ ফিগার দিলে হচ্ছে না। এটার জন্য আমরা একটা সূত্র দিব, ইফ এই ভ্যালুটা যদি 0 থেকে বড় হয়, 0 থেকে বড় মানে অবশ্যই পজিটিভ, তাহলে হচ্ছে মাইনাস দিয়ে এই ভ্যালুটাই দেখিয়ে দিচ্ছি, আদারওয়াইজ ব্ল্যাঙ্ক। এবং এই জায়গাটাতেও আমরা যদি মাইনাস থাকে তাহলে মাইনাসে থাকবে, যেমন হচ্ছে ইফ এই ভ্যালুটা 0 থেকে কম মানে নেগেটিভই, তাহলে আমাদের আলাদা করে কিছু করতে হচ্ছে না। কারণ আগেরটাতে যদি 0 থেকে বেশি হতো তাহলে আমরা নেগেটিভ বানিয়েছি, আর যেহেতু 0 থেকে কম থাকে তাহলে এটাই বসিয়ে দিচ্ছি, আদারওয়াইজ ব্ল্যাঙ্ক। আমরা এই দুটাকে ড্র্যাগ করে দিলাম। দেখুন এখানে কিন্তু সবগুলোই নেগেটিভ ফিগার দেখাচ্ছে। এখন আমরা এই তিনটা কলামকে সিলেক্ট করলাম, দিয়ে ইনসার্ট থেকে রিকমেন্ডেড চার্টস, এখান থেকে অল চার্ট থেকে কলাম, প্রথমটাকে আমরা সিলেক্ট করে দিচ্ছি। আমরা এই সিরিজটাকে বাদ দিয়ে দিলাম, এগুলো বাদ দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমরা সেকেন্ড যেটা আছে, যেহেতু আমরা তিনটা কলাম নিয়েছি, আমাদের 3 নম্বর কলামের জন্য যেটা, এটাকে রাইট বাটন দিয়ে ফিল থেকে নো ফিল, আমরা এটাকেও ক্যান্সেল করে দিচ্ছি। এবার হচ্ছে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন ফরম্যাট ডেটা সিরিজ, এখান থেকে এটাকেও 0 করে দিচ্ছি, এটাকেও 0 করে দিচ্ছি, এন্টার। এবার এটাকে সিলেক্ট করাই আছে, অ্যাড চার্ট এলিমেন্ট, এখান থেকে এরর বার, এখান থেকে মোর এরর বার অপশন, এটাকে সিলেক্ট করে যে ডিরেকশন আপনার যার যেটা ভালো লাগে আপনি সেই মতো চুজ করতে পারেন। এটা থেকে আমি কিছু করছি না, এখান থেকে এরর অ্যামাউন্টে কাস্টম, এখান থেকে স্পেসিফাই ভ্যালু সিলেক্ট করে পজিটিভ এরর ভ্যালু, পজিটিভ এরর ভ্যালুর মধ্যে আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি এবং নেগেটিভ এরর ভ্যালুর মধ্যে এই কলামে ডেটাগুলো সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে ওকে প্রেস করছি। এরর ভ্যালুগুলো এসে পড়েছে। এখন হচ্ছে এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা হচ্ছে রাইট বা এখান থেকে আমরা হচ্ছে অ্যাড ডাটা লেভেল দিচ্ছি। এখান থেকে আমরা রাইট বাটনটা প্রেস করে ফরম্যাট ডাটা লেভেল দিয়ে এখান থেকে আমরা ভ্যালু ফ্রম সেলস এটাকে সিলেক্ট করব এবং সিলেক্ট রেঞ্জের জন্য যেই ভেরিয়েন্স রেশিওটা আমরা বের করেছিলাম সেটাকে সিলেক্ট করে দিচ্ছি।
দিয়ে ওকে, আর এই ভ্যালুটাকে আনচেক করে দিচ্ছি, দিয়ে কেটে দিচ্ছি। ব্যাস আমাদের কিন্তু গ্রাফটা রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করে ফরম্যাট থেকে শেপ ফিল থেকে আমরা এই কালারটা করে দিচ্ছি ডার্ক ব্লু, যেন একটু ফুটে ওঠে সুন্দরভাবে। আর আমরা এটাকে হচ্ছে একটু টাইটেল দিচ্ছি, একটু বোল্ড করে দিচ্ছি। আর এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, যে মাসে হচ্ছে আমাদের গ্রোথ হয়েছে, বেড়েছে, সেগুলোকে আমরা হচ্ছে গ্রিন করে দিচ্ছি, গ্রিন করে বোল্ড করে দিচ্ছি। গ্রোথ করে দিলাম। আর যেই মাসে হচ্ছে আমাদের ডাউন হয়েছে সেগুলোকে আমরা রেড করে বোল্ড করে দিচ্ছি, যেন আমাদের অডিয়েন্সদের বুঝতে আর একটু সুবিধা হয়। আমাদের সুন্দর একটা গ্রাফ হয়ে গেল। আর আপনারা চাইলে আরেকটু কাজ করতে পারেন, এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাড ডাটা লেভেল দিয়ে আমরা হচ্ছে এটাকেও আবার রাইট বাটন দিয়ে ফরম্যাট ডাটা লেভেল, এখান থেকে হচ্ছে আমরা ইনসাইড বেস করে দিচ্ছি, এবং টেক্সট অপশন থেকে টেক্সট বক্স, এখান থেকে আমরা টেক্সট ডিরেকশনটাকে 270 ডিগ্রি ঘুরিয়ে দিচ্ছি, দিয়ে কেটে দিচ্ছি, এবং এই ডাটা লেভেলটাকে হোয়াইট কালার করে দিচ্ছি, দিয়ে বোল্ড করে দিচ্ছি। ব্যাস, এবার কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পারবেন কোন মাসে আপনার রেভিনিউ কত, এবং প্রথম মাস থেকে পরের মাসে ঠিক কত পার্সেন্ট গ্রোথ হয়েছে বা কত পার্সেন্ট ফল হয়েছে। যেমন জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসে 25% গ্রোথ হয়েছে, ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে 17% ফল হয়েছে, মার্চ থেকে এপ্রিল আবার 10% গ্রোথ হয়েছে। এইভাবে করে খুব সহজেই আপনার বিজনেসের যে কোনো ধরনের ডেটাকে আপনি খুব সুন্দরভাবে ভিজুয়ালাইজ করতে পারবেন, এবং আপনার অডিয়েন্সরা খুব সহজেই বুঝতে পারবে আপনার বিজনেসের কোন মাসে কেমন হচ্ছে। আশা করছি এই গ্রাফটা আপনি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করে খুব সহজভাবে আপনার অডিয়েন্সদেরকে একটা তথ্যবহুল চিত্র বোঝাতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।